গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন শব্দ অর্থ হচ্ছে উক্তি। যখন আমরা কোনো কথা কাউকে শেয়ার করি তখন এই ন্যারেশনের মাধ্যমে আমাদের সেই কাজটা করতে হয়। যদি আমরা ন্যারেশন শিখতে পারি তাহলে সহজেই মানুষের কাছে বিভিন্ন কথা কি করতে পারবো, শেয়ার করতে পারবো। আর এই শেয়ার করার মাধ্যমে হচ্ছে ন্যারেশন। ন্যারেশন শব্দ অর্থ হচ্ছে উক্তি। উক্তি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট শব্দ অর্থ হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট শব্দ অর্থ হচ্ছে কি পরোক্ষ উক্তি। যখন কোনো ব্যক্তির কথা সরাসরি আমরা কারোর কাছে বলি তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। যখন আমরা একটু সামান্য পরিবর্তন করে বলি তখন সেটাকে বলা হয় পরোক্ষ উক্তি। দেখো একটা উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি, দেখো যেমন লামিয়া সেড, লামিয়া বলল আই ডু নট কাম টু স্কুল। লামিয়া বলল আমি স্কুলে আসবো না। এটা একটা লামিয়া যা বললো সরাসরি সেরকম ভাবে বলা হবে, এজন্য এর নাম হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন। যখন আমি এটাকে বলবো লামিয়া বলল যে she did not come to school, সে স্কুলে আসবে না। তাহলে লামিয়ার কথাটা কি করলাম, আমি আমার স্টাইলে শেয়ার করলাম বা বললাম, এজন্য এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, কয়েকটা উদাহরণ আমি দিয়ে রাখছি। দেখো এবার দেখো ন্যারেশনে আসলে দুটো অংশ থাকে। ন্যারেশনে কয়টা অংশ থাকে? একটা হচ্ছে রিপোর্টেড, এই অংশটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর এই অংশটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তার মানে ন্যারেশনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব বক্তার কথা, আর রিপোর্টেড স্পিচ সেটা হচ্ছে শ্রোতাকে বলা হয়। ওকে, এবার একটা কিছু উদাহরণ আমি তোমাদের সামনে দিয়ে রেখেছি। দেখো লামিয়া সুমাইয়া সেড আই অ্যাম ইল। সুমাইয়া বলল আমি অসুস্থ। এবার আমি যদি এটাকে ইনডাইরেক্ট করতে যাই তাহলে কি হবে? সুমাইয়া সেড দ্যাট। ইনডাইরেক্ট করার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। এবার দেখো আমি ইল, তাহলে কে ইল? সুমাইয়া ইল। তাহলে এই যে রিপোর্টের স্পিচের যে সাবজেক্টটা আছে এই আইটা কে? এই আইটা হচ্ছে সুমাইয়া। তার মানে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে কি করতে হবে? এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই আইটা কে? সুমাইয়া। এজন্য সুমাইয়ার জন্য আমরা প্রোনাউন কি লিখতে পারি? শি লিখতে পারি। আর যেহেতু সুমাইয়া যখন কথা বলছিল তখন প্রেজেন্ট টেন্স ছিল, আর যখন এটা আমরা শেয়ার করলাম সেটা প্রেজেন্ট টেন্স থাকে না, সেটা হয়ে যায় কি পাস্ট টেন্স। এজন্য এম এর পরিবর্তে কি হয়ে গেছে? ওয়াজ হয়ে গেছে, আর যা আছে ইল তাই আছে। ঠিক আছে, ইনভার্ট করে উঠে গেছে। এবার দেখো মিম সেড, মিম বলল আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার। মিম বলল আমি জ্বরে ভুগতেছি। কে বললো? মিম বলল। এটা প্রত্যক্ষ উক্তি, মানে সরাসরি তার কথা। যখন আমরা এটা পরোক্ষ উক্তির স্টাইলে বলবো, শেয়ার করতে যাব, তখন বলবো কি মিম সেড দ্যাট। ইনভার্টেড করার পরিবর্তে কি লিখলাম? দ্যাট বসাই দিলাম। আর এই আইটা কে? এই আই হচ্ছে কি আই যে মিম। মিমের পরিবর্তে আমরা কি লিখলাম? শি লিখলাম। এম এর পরিবর্তে প্রেজেন্ট টেন্সের জন্য পাস্ট টেন্সে ওয়াজ লিখলাম, আর যা আছে তাই। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।